সব খুলতে হবে না, একটু পরে খুলতে আগে এটা দেখে নাও কেমন হাওয়া ঢুকছে। করলাম না ওই জন্য এখন গরম করছে। এই দেখো দিনটা শুরু করি আমি একটু হেলথ ড্রিঙ্ক দিয়ে, 1 গ্লাস নিবু পানি। এই দেখো অল্প করে মাছ নিয়ে এসেছি, 300 আছে, এটার ঝোল করে দেবো। এই যে ফুলকপি আলু টমেটো দিয়ে রসুন আদা পেঁয়াজ দিয়ে, আর এখানে বসিয়েছি উচ্ছে আলু ভাজা। এটাই হবে দুপুরের আজকে রান্না, করে দেব আমি খুব তাড়াতাড়ি করে। এই দেখো এখানে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে একটু অল্প করে মশলা দিয়ে ঝোল করবো। উচ্ছে আলু ভাজাটা তো এই যে হয়ে গেছে, ব্যাস এটা করেই আমি যাবো চান করতে। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজ তো খুব আনন্দে আছি, খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আমাদের দুদিনের প্রোগ্রামের আজকে শুরু। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, সমস্ত কিছু হয়ে গেছে, এবার যাচ্ছি খেতে। রান্না বান্না তো হয়ে গেছে, এবার যাচ্ছি খেতে বসছি। এখন বাজে 2টো, 4:30 5টার মধ্যে বেরোবো। কাদের সাথে বেরোবো, কোথায় কী করে যাব সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। এখন খেয়ে নিই, খাওয়ার পর কিছু কাজ আছে, তারপর তোমাদেরকে জানাবো। ব্যাস আমি রেডি হয়ে গেছি, আর এই বাস স্ট্যান্ডে দিদি মা ওরা গাড়ি নিয়ে আসছে। তারপরে তোমাদেরকে তো পরে পরে বলবোই কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো এই যে আমার লাগেজ, যে একটা লাগেজ হয়েছে আর একটা হ্যান্ডব্যাগ। রেডি হয়ে আমি দুর্গাপুর যাচ্ছি, সিটি সেন্টার থেকে বাস ধরবো। এখন দুর্গাপুর যাচ্ছি দিদির ওখানে, তারপরে 8:30টায় বাস। তো ঠিক আছে, চলো তোমাদেরকে তো সবই আস্তে আস্তে বলবো, দেখাবো। তোমার দাদা এই বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিচ্ছে, এই যে। ঠিক আছে চলো। এই দেখো এখানে বাস স্ট্যান্ডে মারা আসবে গাড়ি নিয়ে, মা দিদি বৌদি আর আমি এইখানেই চাপবো। এই দেখো এখানে মারা চলে এসেছে, আর আমি যথারীতি দুর্গাপুর যাব বলে ওদের সাথে রওনা দিয়েও দিয়েছি। এই দেখো আমি পৌঁছে গেছি দিদির ফ্ল্যাটে। এখান থেকে আমি সিটি সেন্টার থেকে 9:30টায় বাস, আমি এখান থেকে যাব সিটি সেন্টার, ওখান থেকে বাস ধরবো, পরে তোমাদেরকে সব জানাবো। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি। 2 দিনের জন্য একটা ট্যুর প্ল্যান হয়েছে, ছোট্ট ট্যুর, কিন্তু আমার কাছে প্রথম, আমি এই জায়গায় যাইনি। সিটি সেন্টার থেকে 9:30টায় বাস ধরবো। আজকে চিত্তরঞ্জনের দিদি ছিল, দিদি ফিরলো, ও গাড়ি নিয়ে ফিরলো, সঙ্গে মা বৌদিও এসছে, আমিও এলাম। আমার বিরাট ওটা কাজে লেগে গেল, কারণ আজকে বাস বন্ধ চলছে। তোমরা অনেকেই জানো ধর্মঘট আছে, কন্ট্রাক্টর ড্রাইভাররা ধর্মঘট করেছে। তো আমার ওটা কাজে লেগে গেল, আর আজকে দিদি ফিরবেই, তো ও তো গাড়ি করবেই। তো আমি বলেছিলাম তাহলে তোর সাথেই চলে যাব। আমার টিকিট ছিল আসানসোল থেকে। আগে বলি যাচ্ছি দীঘা। কাদের সাথে যাচ্ছি? যাচ্ছি আমার ছোট যা চৈতি, যারা জানো অনেকেই জানো, ছোট যা, ওর দিদি আর আমি, 3 জন তো নিজেদের মধ্যে, আর সব ফ্যামিলি ফ্রেন্ডস, আমার জায়েরই বন্ধু, আমারও বন্ধুর মতো। আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। আমার ছিল বাসটা 8:30টায় আসানসোলে,
কিন্তু আমি আসানসোলে আসবো কি করে এইসব চিন্তা করছিলাম। দিদি আসছিল দুর্গাপুর, আর আমার যারা সবাই মিলে বাসটা ধরবে 9:30 সিটি সেন্টারে। তাহলে আমি কি করলাম, বাসটায় তো আমি প্রোগ্রাম করলাম যে তাহলে আমি দুর্গাপুরই চলে যাই, সিটি সেন্টারেই বাসটা ধরে নেবো। তো সেই জন্য আমি দুর্গাপুর চলে এলাম। আমি আসানসোলে নেমে যেতে পারতাম, কিন্তু আসানসোলে 4:45 চেপেছি আমরা গাড়িতে, নেমে যেতাম 5:30। তো ততক্ষণ নেমে গেলে অনেকক্ষণ আমাকে বসতে হতো। সেই জন্য আমি চলে এলাম দুর্গাপুর। এখানে দিদির ঘরে 2 ঘন্টা 8 ঘন্টা 1-1.5 ঘন্টা একটু গল্প টল্প করে টোরে এটাও ঘোরা হয়ে গেল একটু। তারপরে আমি চলে যাব সিটি সেন্টার 9টার মধ্যে, 9টার আগে 8:30টার মধ্যে চলে যাব। ওদিক থেকে সবাই 7 জন, সব মহিলারা, কোনো ছেলে পুরুষ নেই আমাদের এই গ্রুপটাতে। আমরা 8 জন মহিলা যাচ্ছি দীঘা। তোমাদেরকে এটাই এতক্ষণ ধরে সাসপেন্সে রেখেছিলাম, বুঝতে পেরেছো অনেকেই। তো ঠিক আছে, চলো জার্নি স্টার্ট করেছি। যা যা হবে, যদি নেটের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই শেয়ার করব, না হলে 2 দিন কোনো কিছুই করব না, সমস্ত শ্যুট করে রাখবো। 2 দিন পর থেকে আমি ফিরে আসব, এসে আমি ভিডিও ছাড়বো। এবার ওটা নেটের উপর নির্ভর করছে, কেন আমার অত নেট নেই, আমি কিভাবে কি ছাড়তে পারবো ভিডিও আমি বুঝতে পারছি না। যদি পারি তো তোমরা প্লিজ পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের ভিডিও এসে দেখবো আর আমার ভিডিওগুলোও ছাড়বো। ঠিক আছে, চলো। এই দেখো ব্যালকনি থেকে, দিদির ব্যালকনি থেকে পুরো এই কমপ্লেক্সগুলো, শিল্প কানন বিধাননগরের। হ্যাঁ, কি সুন্দর ফুল হয়েছে। এগুলো সব পার্ক, এরকম একটা এদিকে আছে, একটা আছে ওই দিকে, 2টো পার্ক আছে একটা পাশের ভেতরে। 1 বছর দুর্গাপুজো এদিকে হয়, 1 বছর দুর্গাপুজো ওই দিকে হয়। এই যে ফ্ল্যাটগুলো দূরে, ওর ওই পারে একটা আছে, আর এই যে একটা পার্ক। খুব সুন্দর লাগে। এই দেখো যথারীতি আমি বাস স্ট্যান্ডে বাস ধরার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন বাজে 8টা। দিদিদেরই এক জানাশোনা অটো ডেকে দিল, সেই অটো করে আমি চললাম এখানকার সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। এই দেখো আমি যথারীতি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখনও ওরা আসেনি, ওদের জন্য ওয়েট করছি, ওরাও অন দ্য ওয়ে। ঠান্ডা আছে মোটামুটি, তাও লোকজনও আছে, এমনি কিছু না, পুরো ভর্তি লোকজন। এখানে ভলভো বাসও এসে দাঁড়াচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর কি হচ্ছে যদি তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারি অবশ্যই করব। আমাদের বাস 9:30, এখন বেজে গেছে 9টা, 9:30 এখানে আসবে। আসানসোলে ওটা 8:30। যাই হোক, চলো তাহলে দেখা যাক কতটা কি আনন্দ করছি। আমি আনন্দ করলে তোমাদেরও আনন্দ হবে। আর কি, ঠান্ডা সেরকম নেই, প্রোটেকশন নিয়েছি, কিন্তু কালকের মতো অস্বাভাবিক ঠান্ডাটা নেই, ঠান্ডাটা অনেকটাই কম। তো এটা পুরোপুরি দুর্গাপুর এসবিএসটিসি স্ট্যান্ডের স্ট্যান্ড, এখানে আমি ঘোরাঘুরি করছি। চলো তাহলে ওরা এসে পৌঁছাক, অবশ্যই একটু ক্লিপ পারলে ওদেরকে দেখিয়ে দেবো, এর সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। ওরা সবাই এসে পৌঁছে গেছে যথারীতি। এই দেখো এখানে সমস্ত লাগেজ ফাগেজ নামানো আছে। আমরা এখন সব বসে বসে গল্প করছি, যথারীতি বাস আসার ওয়েট করছি। বাসটা এলেই আমরা মোটামুটি জানুয়ারি চেপে যাব। 9:30টার সময় বাস। এই দেখো বাস চলে এসছে, আর একে একে আমরা যথারীতি নিজের নিজের জায়গা নিচ্ছি। এবার যথারীতি বাস ছেড়েও দিয়েছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।
টাটা।